কথা দিয়ে কথা রাখলেন অভিষেক। বাঁকুড়ার সালতোরায় শুরু হচ্ছে পাথর খাদান। শুক্রবার থেকে শুরু হলো খাদান নিলামের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া। এবার সালতোরায় সরকারি জমিতে থাকা 17টি পাথর খাদান নিলামের উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে নিলামের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 11ই ফেব্রুয়ারি পর্যন্ত খাদানগুলি নিলাম হবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী 2 মাসের মধ্যে মার্চের 31 তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত 10 তারিখ বাঁকুড়ার সালতোরা সভা থেকে খাদান চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই খাদানগুলি চালু হলে প্রায় 25,000 শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে খাদান নিলামের প্রক্রিয়া, আর এতেই আশার আলো দেখছে সালতোরাবাসী। বহুত উপকার হবে আমাদের তোমার এটাই মানে রোজগার। পাথর 2019 থেকে বন্ধ আছে, এখন বাইরে সব পালাইছে। অনেকেই তো 2021, 2022, 2023 অনেকেই তো মানে বলছিল চলবে করে, এর মধ্যে চালু হয়ে যাবে। কাগজপত্র মানে সব কিছু পাকাপোক্ত করতে হবে। এখন মানে এমনি কর্মীর কোনো ভরসা পাচ্ছি না। এখন 30-40 হাজার এখানে করে খাই। আমরা তো চাইছি চললেই ভালো। পুরোটাই অর্থনৈতিক চাঙ্গা হবে এবং সমস্যাটা দূরীকরণ হবে, এবং সব সমস্যায় সমাধান করার জন্য আমি বারে বারে দ্বারস্থ হয়েছি দাদাদের, এবং বারে বারে আমি আমাদের সর্বভারতীয় নেতা ওনাকে জানিয়েছি যে পাথর শিল্পটা চাঙ্গা করলেই আমাদের সালতোড়ার মানুষ খুবই উপকৃত হবেন। এবং যে মালিকরা খাদানরা বিভিন্ন গাড়ি নিয়েছিলেন সেগুলো চালাতে পারেননি, তাহলে ঋণগ্রস্ত হয়েছেন, ঋণগ্রস্তর ফলে বহু সমস্যায় পড়তে হয়েছে, সেগুলোও কিন্তু দূরীকরণ করার চেষ্টা করা হচ্ছে। তাই আলোর দিশা দেখছেন এবং প্রত্যেকটি মানুষ স্বচক্ষে দেখে খুবই ভালো লেগেছেন এবং মাঠকে ভরিয়ে তুলেছিলেন। তার জ্বলন্ত উদাহরণ মানে বিগত 10 তারিখে সালতোড়ার মানুষ দেখেছেন। সালতোড়ার মানুষ যথেষ্ট সুশিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সালতোড়ার মানুষ 2024 সালে দেখেছেন, 23 সালেও দেখেছেন। এরা প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারেনি। আবার 26 সালে ভোট এসেছে। বর্তমানে এখন সালতোড়ার মানে পাথর খাদানের কথা সরকারের মনে হয়েছে, তাই আবার 26 সালে খোকাবাবু এলেন এবং প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং চেষ্টা করছেন। তো সালতোড়ার মানুষ যথেষ্ট শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সালতোড়ার মানুষের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভরসা আছে। ওনারা ঠিক করবেন, কি করবেন।